আটা মাখা ময়দা মাখার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলুন ক্রিস্পি ও চিজি পনির ব্রেড রোল। এটা খুবই সহজ আর ঝটপট তৈরিও হয়ে যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পনির ব্রেড রোল। এই পনির ব্রেড রোলটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার এই পনিরটাকে ঠিক এইরকম লম্বা করে কেটে নেব। চেষ্টা করবেন পনিরটাকে একটু সরু আর পাতলা করে কেটে নেওয়ার। এরপর এই পনিরগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে এতে সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এইগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ নুন, তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র রঙের জন্য। আর দিয়ে দেব হাফ চা চামচ মিক্সড হার্ব। আপনারা এই মিক্সড হার্বের পরিবর্তে অরিগানো দিতে পারেন। এই সব কিছু দিয়ে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সাবধানে মাখাতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এইরকম ভাবে ব্রেড রোল বানিয়ে বাচ্চাদের সকালের টিফিনে বা সন্ধ্যা স্ন্যাক্সে দিলে বাচ্চারা খুশি তো হবেই, তার সাথে এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে অনেক বড় আনন্দ। পনিরগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর প্লেটটাকে একটা সাইডে রেখে কিছু সবজি আমরা কেটে নেব। সবজি বলতে তেমন বিশাল কিছু নয়, খুবই সাধারণ সবজি আমরা এখানে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। এইগুলো সম্পূর্ণ না দিয়ে যতটা প্রয়োজন পড়বে ততটাই আমরা কেটে নেব। প্রথমেই অর্ধেক পেঁয়াজকে এইভাবে আড়ে করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেওয়ার পর এবার কেটে নেব টমেটোটাকে। অর্ধেক টমেটোকেও এইরকম পেঁয়াজের মতো আড়েভাবে কেটে নিতে হবে। টমেটোটা কেটে নেওয়ার পর লাস্টলি কেটে নেব ক্যাপসিকামটাকে। তবে ক্যাপসিকামটাকে একটু এরকম লম্বাটে ভাবে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর প্লেটে রেখে দিয়ে একটা ছোট বাটি নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মেয়োনিজ। এরপর এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমরা যখন ব্রেড রোলটাকে পরিবেশন করব তখন এই ডিপটাকে আমরা ব্যবহার করব। এবার রোলগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 5 থেকে 6টা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন পাউরুটির স্লাইসগুলো যেন একটু সাইজে বড় হয়। প্রতিটা স্লাইসের চারিদিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর একটা বেলনা দিয়ে পাউরুটির স্লাইসগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে যাতে পাউরুটিগুলো রোল করতে সুবিধা হয়। পাউরুটির স্লাইসগুলোকে ঠিক এরকম পাতলা করে বেলে নেওয়ার পর এবার এর ওপরে স্প্রেড করে দেব 1 চামচ শেজওয়ান সস। আপনারা চাইলে প্লেন টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। তার ওপরে আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোটাকে এইভাবে একটা সাইডে দিয়ে দিতে হবে। এবার এই পনিরের টুকরোর ওপরে দিয়ে দেব একটা ছোট ক্যাপসিকামের টুকরো, তার সাথে একটা টমেটো টুকরো আর দিয়ে দেব একটা পেঁয়াজের টুকরো। যেহেতু ব্রেডটা রোল করার পর আমরা সিল করে দেব, তার জন্য এই ফাঁকা জায়গাটাতে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার খুব আলতো করে ধীরে ধীরে এগুলোকে রোল করে নিতে হবে। যদি ব্রেডটা ফ্রেশ হয় তাহলে দেখবেন রোলগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আপনারা যদি পাউরুটির দুটো সাইডের ওপেনিংটা সিল করতে চান তাহলে অল্প একটু জল দিয়ে এইভাবে সিল করে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ব্রেড রোলগুলোই তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বাটার কিউব,
তার সাথে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একে একে ব্রেড রোলগুলোকে দিয়ে দিতে হবে। যখন একটা সাইড হালকা বাদামি রং এসে যাবে তখন উল্টে দিয়ে বাকি সাইডগুলোকেও হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। চারিদিকটা এরকম ভালো করে ভাজা হয়ে গেলে এইগুলোকে এবার তুলে নিয়ে বাকি রোলগুলোকেও ভেজে নেব। ব্যাস আর কি, তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি ও চিজি পনির ব্রেড রোল। এবার এই গরম গরম পনির ব্রেড রোল তার সাথে এরকম সস যে কোনো দিনের সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।